এ বাবা, আমি তো শুধু লাইট জ্বালাতে চেয়েছিলাম, এ তো দেখছি সব অন হয়ে গেল। ভাবো তো যদি সত্যি এইরকম হতো, ঘরের কোনো একটা সুইচ অন করলেই নাকি পুরো বাড়ির সমস্ত বৈদ্যুতিক যন্ত্র অন হয়ে যাবে। কি প্রবলেমেটিক ব্যাপার, তাই না? আর এতে তো প্রচুর শক্তির অপচয় হবে। আর এমনটা হলে কোনো শীতের রাত্রে শুধু লাইট জ্বালিয়ে রাখতে চাইলে তার সঙ্গে ফ্যানও চলতে থাকবে। আসলে এই রকম হতো যদি বৈদ্যুতিক যন্ত্রাংশগুলোকে শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকতো। কিন্তু বাস্তবে আমাদের বাড়িতে তো এই রকম হয় না। তার মানে আমাদের বাড়ির যন্ত্রাংশগুলো শ্রেণী সমবায়ের বদলে অন্য কোনো সমবায়ে যুক্ত থাকে। এখন তোমরা তো জানোই শ্রেণী সমবায় ছাড়া আমাদের কাছে আর একটাই অপশন আছে, সেটা হলো সমান্তরাল সমবায়। ছোটবেলায় রেলগাড়ি খেলার সময় যখন আমরা একজনের পিছনে আরেকজন দাঁড়াতাম, তখন সবার ডান হাত একই দিকে থাকতো, আবার সবার বাঁ হাত থাকতো একই দিকে। রোধের সমান্তরাল সমবায়ও এই রকমভাবেই তৈরি হয়। যদি একাধিক রোধকে এমনভাবে যুক্ত করা হয় যে তাদের একদিকের সব প্রান্তগুলো একটি বিন্দুতে এবং অপর দিকের প্রান্তগুলো অন্য একটা বিন্দুতে যুক্ত থাকে, তাহলে এই ধরনের সমবায়কে সমান্তরাল সমবায় বলা হবে। ধরে নেওয়া যাক এই রোধগুলোর মান R1, R2 ও R3। রোধের এই ব্যবস্থাটাকে ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। অর্থাৎ এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হলো ভি এবং এই বিভব প্রভেদের জন্য বর্তনীর মূল প্রবাহ মাত্রা হয় I। রোধের সমান্তরাল সমবায়ের মধ্য দিয়ে তড়িতের এই প্রবাহ অনেকটা নদীর গতিপথের মতো। নদী যেমন তার উৎসস্থল থেকে কিছু দূর প্রবাহের পর বিভিন্ন শাখা নদীতে ভেঙে গিয়ে মোহনাতে এসে মিলিত হয়, এই রকম ঘটনা সমান্তরাল সমবায়যুক্ত তড়িৎ বর্তনীতেও ঘটে থাকে। এক্ষেত্রে বর্তনীর মূল প্রবাহ I এ বিন্দুতে তিনটি শাখায় ভেঙে যায়। R1 রোধের মধ্য দিয়ে I1 পরিমাণ, R2 রোধের মধ্য দিয়ে I2 পরিমাণ এবং R3 রোধের মধ্য দিয়ে I3 পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। অর্থাৎ I = I1 + I2 + I3। এখন প্রতিটা রোধের ক্ষেত্রে ওহমের সূত্র অ্যাপ্লাই করে পাওয়া যায় I1 = V/R1, I2 = V/R2 এবং I3 = V/R3। এই মানগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা পাই I = V/R1 + V/R2 + V/R3 বা I = V × 1/R1 + 1/R2 + 1/R3। বর্তনীর এই তিনটে রোধকে আরপি মানের একটা সিঙ্গেল রোধ দিয়ে রিপ্লেস করা হলো এবং ব্যবহৃত এই রোধটার মধ্য দিয়ে একই বিভব প্রভেদ ভি এর জন্য I প্রবাহ মাত্রা পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে ওহমের সূত্রানুযায়ী V = I × RP বা I = V/RP। 2 এবং 3 নম্বর সমীকরণ তুলনা করে পাই 1/RP = 1/R1 + 1/R2 + 1/R3।
আরপিকে বলা হয় সমান্তরাল সমবায়ের তুল্যরোধ এবং এই তুল্যরোধের মানের অনন্যক ব্যবহৃত রোধগুলোর অনন্যকের সমষ্টির সমান হয়। যদি 1/R2 প্লাস 1/R3 ইকুয়াল টু x ধরা হয়, তাহলে 1/Rp ইকুয়াল টু 1/R1 প্লাস x, অর্থাৎ 1/Rp গ্রেটার দ্যান 1/R1 বা Rp লেস দ্যান R1। R1কে যদি সবচেয়ে ছোট রোধ হিসেবেও ধরে নেওয়া যায়, তাহলেও তুল্যরোধের মান এর থেকে ছোট হবে। তাই কোনো তড়িৎ বর্তনীতে সমান্তরাল সমবায় ব্যবহার করা অনেক বেশি লাভজনক। এছাড়া এই ব্যবস্থায় মূল প্রবাহ মাত্রা বিভিন্ন শাখায় বণ্টিত হয়ে যায় বলে কোনো একটা যন্ত্র কাজ না করলে বা বন্ধ থাকলেও অন্যান্য শাখায় প্রবাহ মাত্রা বজায় থাকে, ফলে অন্যান্য যন্ত্রগুলোও ব্যবহার করা যায়। আর এই প্রত্যেকটি যন্ত্রের প্রান্তীয় বিভব প্রভেদ সমান হওয়ায় যন্ত্রগুলো তাদের সর্বোচ্চ দক্ষতা সহ কাজ করতে পারে। এই কারণেই আমাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় সমান্তরাল সমবায় ব্যবহার করা হয়ে থাকে।